শিবর্দি থানা একটা ঘটনা ঘটে গেল, দুই দলে বাদান সংঘর্ষ করিয়া জামাতের একটা নেতাকে বাদান মেরে ফেলছে। এটা আমার দুঃখ না, মারুক, ওদের লাভের জন্য মারতেছে, স্বার্থের জন্য মারতেছে। কিন্তু সকালবেলা আমি দেখলাম বাদান, অনলাইনে বাদান দেখলাম ছোট একটা বাচ্চা, যার বয়স বাদান 2 থেকে 2.5 মাস অথবা 3 মাস, এই ছোট্ট বাচ্চা অনাথ ভাবে বাবা হারাইলে, বাবা তো মারাই গেলেন। এই বাচ্চাটা যে এতিম হইল, এতিম যে বানাইলে, কিয়ামতের ময়দানে তোমার কি অবস্থাটা হবে? বাবা থেকে বঞ্চিত হয়ে গেল, স্ত্রী বিধবা হলে, আরে দেখে চোখের পানি ধরে রাখতে পারা যায় না। এই জন্য বাবা, রাজনীতি যারা করতেছেন, ওনারা রাজনীতি করতে দেন, মারামারি করুক, ওনাই করুক, আপনার ছেলে আমার ছেলে কেন দেবে? এদিন অনুরোধ করি, ওনারা রাজনীতি করতেছে, হয়তো যে কোনো সরকার ক্ষমতায় যাবে, কতক্ষণ 2 দলের যে কোনো সরকার ক্ষমতা দেবে, ওই মানুষটা কি আর ফিরে পাওয়া যাবে? ওই ছেলেটা কি আর বাবা পাবে? ওই মেয়েটা, ওই স্বামীটা কি পাবে? আহা বাদান, এই জন্যই আপনারা রাজনীতি, ভোটের অধিকার আছে, ভোট দেওয়ার দায়িত্ব আছে, আপনারা ভোট দিবেন, কিন্তু কারো পক্ষ হয়ে একজনের মাথায় বাড়ি দিয়ে একজনকে এতিম করেন না। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কিন্তু জবাব দিতে হবে। হত্যার বদলা হত্যা, এটা হলো ইসলামের বিধান। এই যে বাচ্চাটা এতিম হলো, স্ত্রী বিধবা হলো, আর জীবনে খুঁজে পাবে না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করে বলবো, বাবা, রাজনীতি, আমরা যারা রাজনীতি করতেছে হেরা কিন্তু মার খায় না, মার খাই হলো আমার ছেলে আপনার ছেলে, কতক্ষণ না কে তারা অর্ডার দিয়ে তার ঠিক মধ্যে বসে থাকে, কতক্ষণ, অথচ মারা গেল আর একজন, আপনার ছেলে আমার ছেলে মার খাবে, মরতেছে, জেল খাটতেছে। এখন হবে এমপি ইলেকশন, সামনে ছেলে মেম্বার চেয়ারম্যানের ইলেকশন, রাতে গমি ভরবে দিবে না, রাতের বেলা এসে অদগুবি চেয়ারম্যান ডাক দিবে। আব্দুল খালেক আছে না, তাকে আমি আপনাদের চেয়ারম্যান পদপ্রার্থী, সারা বছর খবর নেই, এখন আইসি না, ওঠো, তোমার আব্বার সাথে আমার খুব সম্পর্ক ছিল, চলো যাই তোমার আব্বার কবর জিয়ারত করে আসি। লোকটাকে আমার আব্বা তো মরেই নেই, আইসেন না, এই তো ডিস্টার্ব করে চাচ্ছে, দেখেন আর কি মোসাবার বাইরে বাড়ি, সারা বছর নামাজ পড়বে না, ইলেকশনের সময় আসলে টুপি মাথায় দেখাতে করে, আর আমি খুব নামাজ পড়ি, কথা কয় না, এরকম লোক নাই, লজ্জাও করে না, সারা বছর টুপি নাই, ইলেকশনে আসলে টুপি মাথায় দেয়, ধোঁকাবাজ, ওরা সেরাও নামাজ পড়ে। হ্যাঁ, আমাদের এলাকা আমি শুনছি, দেখছি, একজন আমার বাড়ির তাতা ছিল, বোঝেন না, আমার তো না, আমার বাইরে ছিল, বড় ভাই, মানে আমারই থাকা, তো বাইশটা চালাইছে, তো এই কারিগরে বললাম, কে রে অমুক দল কলিশন করিস না, কাকা হুজুর কাউ কয়েন না, কম না, কাউ কয়েন না জানি, আমি মনে করলাম এমক মানুষে বলবি রে, সারা বাংলার মানুষে মাইক দিয়ে দিয়েছে না, তো কা হুজুর জুম্ম নামাজে যা বয়ান দিছে, শালা ওষুধ দেয় নাকি, যখনই নামাজে রক্ত হয়েছে কোন উপকারে নাই, নামাজ পড়ছে অজু ছাড়া, কি খারাপ লাগতেছে নাকি? এরা হলো 1 নম্বর ধোঁকাবাজ, ধোঁকা দিয়ে দিয়ে ভোট নিয়ে যায়, আপনাদের ওই যে বলবে যে আমাদের এখন তোমাদের পায়ে ধরবো, মানে এখন আপনাদের পায়ে ধরবে, 5 বছর আপনাদের পায়ে ধরাবে, কথা না, খবরদার দেখে শুনে ভোট দিয়ে, কাক দিবেন না দিবেন ওরা আপনাদের ব্যাপার। আমি ভোট সাহেবের লেগে আসি নাই, ভোট চাবো না, তবে ধোঁকাবাজ কিন্তু বের হবে এখন, কথা কম। আমার ভাইয়ের, আমার এই বিশেষ স্টেশন না, একটা চা দেন, মার খবরটা জোরকর, আর ঘন্টাখানি আলোচনা করলে কি আপনারা শুনবেন? জোরকর মার হবা। আজকে যদি ঘন্টা, আরে ভাই, ছেলেরা ওরা আসবে না, কারণ কিছু কিছু মহিলারা সুন্দর করে সাজগোজ করা মেয়েরা রাস্তা দিয়ে ঘুরতেছে, আর একটা মেয়ের পিছনে 3-4টে ছেলে ঘুরতেছে, আর মেয়েরা ভাবতেছে যে ভারে আমি কি সুন্দরী হয়েছি, আমার পিছনে 3-4 জন ছেলে ঘুরতেছে, মেয়েটা বলতেছে কে না আমাকে দেখে বলবে আই লাভ ইউ। না, আমার কথা হলো যে পচা জিনিসে মাছিতে বিনবিনি করে, কথা কন না কে, পচা জিনিসে মাছি বিনবিন করে, আতরের দোকানে কোনোদিন মাছি বিনবিন করা দেখছেন? যখন দেখছেন মাছি বিনবিন করে দেখবেন, কুত্তা পচা, মুরগি পচা, গরু পচা, শিয়াল পচা, যত পচা আছে ওই যে দেখো মাছি আছে, ওই যে
পশি জাতীয় কিছু মিয়া ঘুরতেছে আর পশারা অন্তা খারাপ থেকে এরকম করে করে দেখতেছে। পশা দেখছি এইরকম পশা দেখি নাকি। 1 বছর পর কোরআনের মাহফিল, তাহলে এসে এখনো ঢোকা লাগে না? যা বদদোয়া করে দিলাম, যেগুনি বিয়ে করবি প্রেম করিয়া দেখবি তুই একটা ঠকাছিস, ও 9টা ঠকা তোর ঘরে বসে থাকবি। থাক, সলির জিনিস পাবি না। এখনো সময় দিলাম 5 মিনিট, 2 মিনিটের মধ্যে ভিতরে ঢোক, নইলে বদদোয়া করে দেবো। এদিকে আগে আসেন, জিকির করুন লা ইলাহা। আমি জানি আপনাদের পাবনা জেলার যুবকরা তো খুব ভালো, কথা বলার সাথে সাথে বসার কথা বলি, দাঁড়ানোর কথা বলি তো শুয়ে পড়ে। আর এরা তো আসেও না। যাক, আল্লাহ ওদের বিনে হিসেবে বেহেশতে দিও, আমিন কন। আর এত তাড়াতাড়ি বললি কি এত তাড়াতাড়ি ঢোকে? ধীরে ধীরে ঢুকবে, একটা সরমের ব্যাপার আছে না? আর ও যে বসবে, ও যে প্যান্ট পরিয়ে আছে দিনকের প্যান্ট, যদি বসে আরে 5 টাকা পায়খানা রাস্তা দেখা যাবে। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? তোমার বড় বড় প্রতিষ্ঠান, তোমার কোটি কোটি টাকা আছে, হিসাবে নিকাশ কে করবে? এত টাকা পয়সা, এত সংসার, এত বড় ব্যবসাকে দেখাশোনা করবে? খাদিজা তোমার বিয়ে করাই লাগবে। জোর করে খাদিজাতুল কুবরাকে বাদান বিয়ে দিলে, ওই স্বামীর সাথে বাদান দীর্ঘদিন ঘর সংসার করবার পরে 2টা বাচ্চা সন্তান হওয়ার পরে ও স্বামীটাও বাদান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। মনে মনে চিন্তা করলেন, আমি একে একে 3টে স্বামী বিয়ে করলাম, 3টে স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এখন আমার 40 বছর বয়স, এই 40 বছর বয়সে আর আমি বিয়ে করব না, এই বলে বাদান মন্তব্য করে ফেললেন। ইতিমধ্যে মা খাদিজার কাছে যা খবর চলে গেল, খাদিজা তোমার একটা রাখাল আছে, নাম হলো মোহাম্মদ। এই মোহাম্মদ যখন বকটি নিয়ে মাঠের মধ্যে যায়, এই মোহাম্মদ আগে আগে যায়, বকটি গুনে পিছনে পিছনে যায়। অন্য রাখাল আছে, বকটি যখন মাঠের মধ্যে চড়াইতে যায়, ডানে যাইতে কইলে বামে যায়, বামে যাইতে কইলে ডানে যায়, কাটা কুতো করে হাঁটা হুতো করে। সামনে যদি দেখে বাজার পানি লাগে গেল, বকটির টানা টানি। যদি একটু বৃষ্টি আসে 1 ফোঁটা, বরকি চিক্কু দেয়, বাঁচাও বাঁচাও কয় না? মালিক যা বরকির দড়ি খুলতে না খুলতে 3-4টে পেঁয়াজ দেয় মালিকে। কথা কয় না রে? এই যে এত খারাপ, খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? হযরত খাদিজাতুল কুবরা মা খাদিজা লক্ষ্য করে দেখে আমার নবী বকটি নিয়ে মাঠের মধ্যে, আমার নবী রকম করে বসে আছে, আর বকটিগুলি চতুর্দিক দিয়ে বাদান ঘুরে ঘুরে বাদান খাবার খায়। মা খাদিজাতুল কুবরা এই দৃশ্য গুনে দেখে আগা যায়, দেখে নবী বসে আছে, 1 খণ্ড মেঘ আমার নবীকে বাদান ছায়া দিয়ে আছে। হায় রে হায়, দয়াল নবীর দেখা পাবো কোনখানে? আল্লাহ মোরে নিয়ে চলো, মোর নবী আছে যেখানে। আমার নবী রাস্তায় চলতেন হাতিয়া, পশু পাখি সালাম দিত আসিয়া, মেঘখানি ছায়া দিত আমার দয়াল নবীর বদনে। হায় রে হায়, দয়াল নবীর দেখা পাবো কোনখানে? খোদা মোরে নিয়ে চলো, মোর নবী আছে যেখানে। মক্কার পথে হীরার দ্বারে সেথায় নবী দেন করে, সিজদায় পড়ে কান্দে নবী, ও রব্বে হাবলি উম্মতি। হায় রে হায়, দয়াল নবীর দেখা পাবো কোনখানে? সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবীর রাস্তাতেও যদি হেঁটে যাইতো
ছোট ছোট বাচ্চা যদি পাইতো, যদি কান্নাকাটি করতো, আল্লাহ নবী জাহাবাদান কোলে নিত, বুকে লাগাইতো, চুমো দিত, আদর করতো, আর মাথার উপরে আমার নবী হাত বুলাইয়া দিত, আর এতিমদেরকে সহযোগিতা করতো। সিল্লাকান আল্লাহু আকবার। মা খাদিজা আমার নবীর দেখে মনে মনে চিন্তা করলেন আমি আর বিয়ে শাদী করব না। আমার নবীর অবস্থা দেখে আবার মা খাদিজাতুল কুবরার মনে মনে বিয়ের কথা বদল উদয় হয়। সুবহানাল্লাহ। চিন্তা করতেছে মুহাম্মদের মতো যদি একটা মানুষ যদি পাইতাম, আমি শেষবারের মতো বিয়ে করতাম। সুবহানাল্লাহ। কি সাধারণ মানুষ। আমার ভাইরা, আমার নবী ঘরের মধ্যে শুয়ে আছে। মা খাদিজা আসমানি কিতাব পড়ে দেখতেছে, আমার নবী যিনি আখির জামানার নবী হবে, তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, আম্মার নাম আমেনা। যেই লোকটা ঘরের মধ্যে শুয়ে থাকবে তার চেহারায় ঘরটা আলোকিত হবে। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাত 12টার পরে আস্তে আস্তে ঘরের কাছে গেছে, দেখি সেই নাকি যা দেখে যে ঘরের মধ্যে ছিদ্র আছে, ছিদ্র বের করে ঘরের মধ্যে থেকে আলো দেয়, অন্ধকারের ভিতরে ঢুকে গেছে। আর ঘরের মধ্যে যদি আলো থাকে, ঘর যদি ছিদ্র থাকে, বেড়া যদি ছিদ্র থাকে, এই আলো বেদ, এই ছিদ্র বেদ করে আলো অন্ধকারের মধ্যে ঢোকে কি ঢোকে না? মা খাদিজাতুল কুবরা চিন্তা করতেছে, কে রে আলো ঢোকে, গায়ে আলো লাগতেছে। আস্তে আস্তে আগে যা দেখে আমার নবী যে রুমে শুয়ে আছে, ল্যাম্প নাই, বাতি নাই, বিদ্যুৎ নাই, কিন্তু নবীর চেহারায় ঘরটা আলোকিত হয়ে গেছে। খাদিজা মনে মনে চিন্তা করলে এইটাই হলো সেই মুহাম্মদ, এই মুহাম্মদকে আমি বিয়ে করব। সুবহানাল্লাহ। সকালবেলা নবী যখন ঘুমটা উঠছে, আমার নবীকে ডাকছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে আসো। আমার নবী মা খাদিজাতুল কুবরার কাছে আসছে। মা খাদিজাতুল কুবরা এরকম করে বসে আছে, আমার নবী দাঁড়িয়ে আছে। আমার নবী বলে, মুহাম্মদ তুমি বসো। আমার নবী বসে না। সুবহানাল্লাহ। এটা জোরে কর। তার মালিক এত বড় ধনী মানুষ, সে চেয়ারে বসে আছে, বলছে মুহাম্মদ বসো। নবী দাঁড়াই আছে, বলতেছে মুহাম্মদ আমি একটা কথা বলবো, তুমি হা বলবে না বলবে, এই দুইটা। যদি হা বলো মানুষের কাছে প্রকাশ করবো, আর না বললে এই কথাটা তুমি কারো কাছে বলো না, আমি বলবো না। ঠিক আছে আপনি বলুন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, মুহাম্মদ আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি হ্যাঁ বলো, না হয় না বলো। আর আমার নবী বাদন কোনো কথা বলে না। এবার মা খাদিজাতুল কুবরা বলে, মুহাম্মদ আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি? আমার নবী কথা কয় না, কি রে মুহাম্মদ আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি? আমার নবী দিকে বলো, খাদিজা আমি একা একা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না, কারণ এখনো আমার গার্জিয়ান আছে। চিল্লা চিল্লা কান আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা বলে, মুহাম্মদ শুনেছি তোমার আব্বা, তুমি যখন মায়ের গর্ভে 5 মাস অথবা 6 মাস বাবা মারা গেছে, 6 বছর বয়সের সময় তোমার মা মারা গেছে, তোমার গার্জিয়ান কে? আমার নবী বলল, খাদিজা আমার গার্জিয়ান হলো আমার চাচা আবু তালেব। আল্লাহু আকবার। যে আমার চাচার অনুমতি ছাড়া আমি বিয়ে শাদী করতে হানা বলতে পারবো না। আর আমাদের দেশের ছেলেরা বাপ মা কষ্ট করে লেখাপড়া শিখেছি, এরপরে 7.5 লক্ষ টাকা দিয়ে চাকরি দিছে, বাপ আর মা বলতেছে, বেটা এত কষ্ট করে লেখাপড়া করিলাম, 7 লক্ষ 8 লক্ষ টাকা দিয়ে চাকরি দিছি, এখন তোমাকে বিয়ে দিয়ে বৌমা বাইতে আনতে চাই। ছেলে কাউ টেনশন করবে না, সেই ব্যবস্থা আমি আগেই করছি, আপনার পুত্রবধূ এখন ডেলিভারি হবে। এবার মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার গার্জিয়ানকে বলে আমার চাচা এখনো জীবিত আছে। সুবহানাল্লাহ। এবার আমার নবী দৌড়া চাচার কাছে যা বলে, চাচা খাদিজাতুল কুবরা আমারে বিয়ে করতে চাচ্ছে গো, চাচা আপনি যদি অনুমতি দেন আমি খাদিজাকে বিয়ে করব। আমার নবীর চাচা বলে, রে ভাতিজা মুহাম্মদ, খাদিজা হলো আপনার 3টা স্বামী মারা গেছে, আমার ভাতিজা বিয়ে করবে কুমারী মেয়েকে, যুবক ছেলে কুমারী মেয়েকে বিয়ে করবে আমার ভাতিজা।
আপনার বিধবা 40 বছর বুড়িকে বিয়ে করবে না। সুবহানাল্লাহ। আর আমাদের ছেলেরা এখন অবিবাহিত মেয়ের সাথে প্রেম করা বাদ দিয়ে বিবাহিত মেয়েদের সাথে পরকীয়া প্রেম করতেছে। থুইয়া বিদেশ চলে গেছে, তার বাড়িতে গুডুর গুডুর করে 2 শহরের মাওটা নিয়ে আসতেছে। ও চিন্তা করতেছে যে জন্মনে দেরি হবে, লাভের সব বউও পাওয়া যাবে, দুজনে এসে আব্বা আব্বা করবে। রুচিবত তরকারি নষ্ট হয়ে গেছে নাকি? এখনকার যুবকরা তো তার রুচিই নাই। 2-3 সাল চল ভাঙে যা হাঁটছে, হেঁটে নিয়ে চলে গেলি। আরে তুই কুমারী যুবক, কুমারী মেয়ে বিয়ে করবি, আর একবারে 2-3 হয়ে গেছে। হাই রে তোকারে রুচি রে। তবে আমি জানি পাবনা জেলার যুবকরা খুব ভালো। মার হামারটা তোরকম। আমার ভাইয়ের আমার নবীর চাচা একটু পরে বলল, বাতিজে খাদিজা কি তোমাকে বিয়ে করতে রাজি? বলে হ্যাঁ। বলে বাতিজে আমি রাজি। নবী বলল, চাচা আপনিও রাজি, আমিও রাজি। সুবহানাল্লাহ। তবে চাচা আমি প্রথম যখন বললাম আপনি কেন রাজি হইলেন না? এবার আমার নবীর চাচা বলে, বাতিজে এই জন্যই রাজি হইলাম না, আর এখন রাজি হয়েছে এই কারণে, কারণ তুমি হলো গরিব মানুষ, তোমার মা নাই বাবা নাই, এই জমিনে যার টাকা পয়সা নাই, এই জমিনে কারো কোনো বাদান ইজ্জত নাই, গরিব মানুষের কোনো মূল্য নাই, জোরদার মূল্য তার পালকি যার বউগুলি তার, এমন একটা অসভ্য সমাজ এই সমাজের মধ্যে বাদান তৈরি হচ্ছে। জোরকম ঠিক কিনে? ওটা যাহার মাথায় আছে তেল ভাই, যাহার মাথায় আছে তেল ভাই, তেল বসে তাহার মাথায়। বাংলাদেশে বসত গাড়া দেয়, টাকার জোরে যাচ্ছে যাহার, লাঠির জোরে যাচ্ছে যাহার, সেই গ্রামের নেতা হয়। লাঠির জোরে আছে যাহার, সেই গ্রামের প্রধান হয়। বাংলাদেশে বসত করা দেয়। একটা ধনীর ছেলে আর গরিবের ছেলে মারামারি করছে। গরিবের ছেলে যদি আবি জেবু খায়, গা শক্তি আছে, ধনীর ছেলে কিলে মেরে ফেলেছি, কানতে কানতে দৌড়াইছে। ওরা গরিব হলেও লাঠির জোর আছে, আর ধনীর ছেলে টাকা আছে, লাঠির জোর কম। দৌড়াইছে বলতে, আব্বা অমকের ছেলে আমাকে মাইরে কিছু থই নাই। কি ফকিন্নির বাচ্চারা এত বড় সাহস? কে কোথায় আছিস? ওর ভাই ভাই 20-25 খান লাঠি আছে, ধর বেটা। ফকিন্নির বাটারে এত বড় সাহস। ওই ছেলে যা বলতেছে যে আব্বা আমাকে অমকে ধরে মারছে, কা মানুষ আমরা গরিব হইতে পারি কিন্তু আমার লাঠির জোর আছে। ও মুড়ে দেখতে 50 খান লাঠি, যা লাঠি ফালা দিয়ে আল্লাহ ভিতরে করবি। কথা কি বলছেন? বুঝতেছে? ও মুড়ে 50 খান লাঠি ধরছে, রুইসে গেছে, যা দেখতে 50 খান লাঠি, লাঠি ফালা দে, আল্লাহ বিচার করবি। আল্লাহ তুই বিচার করিস, আল্লাহকে আমার ঠেকা পড়ছে। দুর্বল হলে কি করতে? বাইরে সবাইতে। জনগণ ঠিক কিনে